আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন। আজ কোথায় মঙ্গলবার? আজকে তো রোববার। কবিতাটা জানিস না? আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন, তাই ছেলে মেয়েরা সব জঙ্গল বেঁধেছে। এই দেখো, এই জঙ্গল সাফ করছি। দেখি এবার এখানে কি করা যায়। এখানে দেখি প্রচুর পরিমাণে নাকি মাছ আছে। এই যে আমার মামি তো মাছ ধরছে, বিশাল মাছ ধরছে। এই যে জঙ্গলগুলোকে সাফ করে করে দিচ্ছি, ঠিক আছে? মশা। আর বাগানে তো প্রচুর মশা, এখানে পাশে কাকুর বাগান। মিষ্টি আলু গাছ না এগুলো? আখ বাগান, মিষ্টি আলু গাছ, সর্ষে গাছ, এর পাশে ধান বাগান, ওখানে চিম গাছ। এইখানে একটুখানি ধান লাগানোর জায়গা বাকি আছে, তাই পরিষ্কার করছি। কি মাছ পেয়েছো? ওরা ডিম মাছ পেয়েছি, এখন ধান লাগিয়ে বাড়ি যাবো। এখানে আজকে সরস্বতী পুজোর দিন ধান লাগাচ্ছ? কি করবো, আর ছুটি পেয়েছি, ছুটির দিনে ধান লাগাই। সরস্বতী পুজো তো আর এবার করছি না। কেন করছো না? দেখো বন্ধুরা, এবছর তো পুজো পার্বণ কিছু করছি না। অন্যান্য বছর তো দেখো সরস্বতী পুজোর দিন খুব ব্যস্ত থাকি, পুজো করি। এবার এমনি পারিবারিক কিছু সমস্যার জন্য পুজো টুজো হচ্ছে না, তা কি করব। এই যে এই কাজটা পড়ে আছে, এই জায়গাটা পরিষ্কার করে একটু ধান লাগাই, গরমের ধান তো হবে। এই জায়গাটা ফাঁকা পড়ে আছে, জঙ্গল হয়েছিল, জঙ্গল পরিষ্কার করে ভাবলাম যে অনেক মাছ টাছ পাবো, তাও তো কিছু পেলাম না। তো একটু ধান লাগাই, অগত্যা আর কি করি। ফাঁকা জমি পড়ে আছে, এই জায়গাটায় ধান লাগালে হবে, কিন্তু এতটা জলে পাতাগুলো এত ছোট ছোট যে এতটা জলে এরা বেঁচে থাকবে কিনা এটাই সন্দেহ। ওই জন্য বেশি বেশি করে দিচ্ছি। তোমাদের কাদের কাদের এই যে ছুটির দিনে এরকম কাজের অভিজ্ঞতা আছে বলো আমাকে। আমি তো ছুটি থাকলে এরকম কাজই করি। কি আর করবো, এবছর পুজো টুজো করছি না, তাই ধান লাগাচ্ছি। আর কি করবো, মনের দুঃখে বনে এসেছি। ধান লাগাচ্ছ আজকে সরস্বতী পুজোর দিন? কতটা লাগানো হয়ে গেল ধান, আর নেই পাতা। আবার কটা পাতা নিয়ে আসি। নাও, হাত দেখাও, হাত দেখাও, হাত দেখাও। দেখি রাখো, দেখি রাখো, দেখি রাখো, দেখি রাখো। বাবা, ঠিক আছে, ঠিক আছে। দৌড় দাও, দৌড় দাও, দৌড়াও, দৌড়াও না, দৌড়াও। বলো, কি বলবো, এই যে সব রোয়া হয়ে গেল প্রায়। এত বড় একটা জমিতে জমিটার ইউটিলাইজেশন নেই, বলো। ওরে বাবা, এখানে তো এই ধান এই পাতায় দেখছে না। এখানে এই যে অবস্থা, এই গোড়ার কাদাগুলো যদি ধুয়ে না দেওয়া হয় তাহলে আবার ধান হয় না। রাখারই জায়গা নেই। কাদা যা
বিহাউদিন এর আবার পাইটাই কি করবো? এর আগে প্রচুর মিষ্টি আলুর গাছ হয়েছে, মিষ্টি আলুর ডোগা খেতে হেবি সুন্দর লাগে সবজি হিসাবে। কতগুলো ডোগা নিলাম এই যে মিষ্টি আলু। রান্না হবে এগুলো? হ্যাঁ, এগুলো রান্না করে খেলে খুব সুন্দর লাগে। এই দেখো, তোমরা চেনো মিষ্টি আলু গাছ? এই যে গাছ, এখন দেখবো ওই নিচে আলু হয়েছে। এই দেখো, এর ফুলগুলো সব কলমির ফুলের মতো, একদম কলমি শাকের ফুলের মতো। দেখো, কলমি শাক জাতীয় মিষ্টি আলু গাছ, একদম পুরো। এই দেখো, এই যে গাছের ডালে ফুল হয়ে রয়েছে। আর কটা তুমি নিয়ে আসো তো, কি সুন্দর না? মাছরাঙা মাছ নিয়েছে, শোনো ওইটা দেখাতে পারছি। হ্যাঁ, আমি জেনে বসে রয়েছি ওর মাছরাঙা ঢুকবে। না, বলো এবার। আজ বসন্তের গায়ে আমি ভুলে গেছি। আজ বসন্তের গায়ে হলুদ, আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে গো, শিমুল পলাশ সাজবে আজি, নাকে দিয়ে নলক গো, এরকম সামথিং কিছু একটা ছিল, আমি ভুলে গেছি। আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে গো, শিমুল পলাশ সাজবে আজি, নাকে দিয়ে নলক গো, নাকে দিয়ে নলক। লাগবে না অতটা, অল্প হলেই হবে। নাও, আসো আর কাছে এসো না। দেখেছি বাগানটা ঘুরিয়ে দেবে। কাল বসন্তের বিয়ে গো,